এই দেখুন বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব। এটা 2 দিন হয়েছে শুকিয়েছি, শুকানোর পর ঠিক এরকম হয়েছে। আপনাদের এবার তুলে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পাতলা হয়েছে। দেখুন দেখুন কতটা পাতলা হয়েছে, দারুণ লাগে খেতে। আমি যেরকমভাবে করেছি ঠিক সেরকমভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কালারটা দেখুন কত সুন্দর লাগছে না? কেমন করে করেছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজ আপনাদের কাঁচা আম দিয়ে আমসত্ত্ব করে দেখাবো। এই দেখুন, এই আমগুলো দিয়ে, এই আমগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসছি। দেখুন ঠিক এরকম ধুয়েছি, বীজ হয়ে গেছিল বলে সাইড দিয়ে কেটে নিয়েছি। এবার এটা সেদ্ধ করবো, সেদ্ধ বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই জলটাকে পুরো শুকিয়ে নেবো, দিয়ে মিক্সিতে একদম বাটার মতো করে নেবো, মিহি করে নেবো। এবার আমি একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে করে নেবো, পেস্ট বানিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম পেস্ট হয়েছে। এবার কড়াইতে ঢেলে দেবো। চিনি দেবো, চিনিটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এরকম নাড়াতেই থাকতে হবে, নয়তো নিচে লেগে যাবে। একটু সাদা নুন দেবো, বিট নুন দেবো, ভালো করে মিশিয়ে নেব। একটু গোলমরিচের গুঁড়ো দেবো, মৌরি দেবো, ভালো করে মিশিয়ে নেব। চিলি ফ্লেক্স দেবো, আপনারা যে কোনো কালার দিতে পারেন, আমি কোনো কালার দিলাম না, আমি শুধু করছি। খেতে কিন্তু দারুণ লাগে, একবার করে খেয়ে দেখবেন। এই আমসত্ত্বটা খুব ভালো লাগে খেতে। রেডি আমাদের আমসত্ত্ব। রান্নাটা কেমন হলো বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম রাখবো। এবার নামিয়ে নেবো, নামিয়ে শুকোতে হবে আবার। থালাতে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। থালাতে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটার মধ্যে ঢেলে দেবো। এবার খুন্তি দিয়ে থালাটা এরকম ঘুরিয়ে চারিদিক ছড়িয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম হয়েছে। এবার রোদে শুকোতে দেবো, ঠিক এরকম পাতলা করে দিতে হবে।